উম্মে সুলাইম না না ও স্বামী সব কিছু বলা মেনে নিতে পারি রে, কিন্তু আমি উম্মে সুলাইম জীবন দিয়ে দিব ইসলামের জন্য, দিনের জন্য। তারপরও কখনো মুহাম্মদের দিন থেকে সরে যাব না, কোরআন থেকে সরব না, দ্বীনি কাজ থেকে সরব না, আমি কখনো ইসলাম থেকে সরে যাব না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইসলাম থেকে সরে নাই। ও পর্দার অবস্থানের মা উম্মে সুলাইম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, স্বামী বড় নির্যাতন করে, এত নির্যাতন করতেছে। উম্মে সুলাইম নির্যাতন করবার পরেও কখনো স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীর খেদমত করে। এক পর্যায়ে স্বামীও হেরে গেলেন বিবির কাছে, ইসলাম ধর্মের কাছে হেরে গেলেন। স্বামী বলছে, ও বিবি রে, থাকো তোমার ইসলাম ধর্ম নিয়ে রে, আমি তোমার সাথে আর থাকবো না। আমি রওনা দিলাম স্বামীর দিশে। কিতাব জাত মে তেরা নাম রহেগা, দুনিয়ায় শুজাত মে তেরা नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, दुनिया मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। सदक़ल्लाहुल अज़ीम, सदक़ रसूलुहुन नबियुल करीम, ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين। কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর মুসলমান, কোরআন শিক্ষা কর। নভেল নাটক ছেড়ে দিয়ে ও ভাই খোদার কোরআন পড়ো, নভেল নাটক ছেড়ে দিয়ে ও মা খোদার কোরআন পড়ো। কোরআন পড়ো, বুকে জড়াও, লাগাও তাতে চুমা। কোরআন পড়ো, বুকে জড়াও, ও মা লাগাও তাতে চুমা। কবরেতে হবে সাথী, ও মা পেয়ে যাবে ক্ষমা। কবরেতে হবে সাথী, ও ভাই পেয়ে যাবে ক্ষমা। নারী জাতি সম্মানী ভাই, কোরআনে প্রমাণ। নারী জাতি সম্মানী ভাই, কোরআনে প্রমাণ। কিন্তু বর্তমানের স্লোগান, সমান অধিকার স্লোগান দিয়া ও নারী হারাইল সম্মান। কিন্তু বর্তমানে সমান অধিকার স্লোগান দিয়ে ও নারী হারাইল সম্মান। চুল বড় আর পোশাক বড়, চুল বড় আর পোশাক বড়, ও ভাই নারী জাতির শুভা। চুল বড় আর পোশাক বড়, ও মা নারী জাতির শুভা। কিন্তু বর্তমানে চুলখিল পরিয়ার দাড়িগুলা দুলাই মাতার খোপা। কিন্তু বর্তমানের মায়াগুলো চেয়ে দেখো,
দোলায় তাদের খোপা। এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে, দুঃখ বেদনা ভুলে মানুষ পড়িল কালেমা মুখে, লা ইলাহা, জবান খুলে সকলেই লা ইলাহা, জোরে লা ইলাহা, জোর হলো না লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ 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 আল্লাহ, সকলে জবান খুলে পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم। সবাই দোয়া করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا। رب العالمين দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী দিন। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে বড় আশা নিয়ে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ তোমার গুণগার বান্দাদের নিয়ে হাত উত্তোলন করেছি। মাদ্রাসার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা এতিম অসহায় ছেলেদের নিয়ে তোমার দরবারে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করিয়া জিন্দেগির সকল গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ দুই দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন। আয় আল্লাহ আজকের এই দিনের মাহফিলকে কবুল করে নেন আল্লাহ রব্বুল আলামিন। যত মানুষ রাস্তায় ঘোরাফেরা করে সময় ব্যয় করতেছেন, আবার কত আব্বা জানেরা দোকানে বসে বসে সময় ব্যয় করে, তারা ভুলে গেছেনি মরণ নামক বস্তু তাদের পিছনে পড়ে আছে। ওগো আল্লাহ, সকল এলাকার মুহিব্বিন ভালোবাসার পাত্রগুলোর মনগুলো আপনি কোরআনের মাহফিলের দিকে করে দেন আল্লাহ। যত ভাই দোকান পাটে বসে আড্ডা দেয় সকলকে হেদায়েত দান করে দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজন ভাই বোন পাড়া প্রতিবেশী গ্রামবাসী, আয় আল্লাহ ঐতিহ্যবাহী এই গোবিন্দগঞ্জ গ্রামের বিশাল বড় দুইটি গোরস্থান সহ যত আব্বা জানেরা, যত ভাইয়েরা, যত বোনেরা, যত কলিজার টুকরা সন্তান সমতুল্য মানুষেরা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ আমার আব্বা জানকে সহ সকলকে কবুল করে নেন। আয় আল্লাহ আমার মায়ের নেখাত দান করে দেন আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দাও। আয় আল্লাহ এই মাহফিলকে সফলতার সাথে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ আপনার সুদৃষ্টি এতিম অসহায় ছেলেদের দিকে তাকায়েন। আয় আল্লাহ বেজ্জতি করবেন না। আগত মেহমানগুলো উপস্থিত হয়েছেন, আয় আল্লাহ এলাকার মানুষের মনগুলো ফেরাইয়া দাও।
আয় আল্লাহ এলাকার মানুষের মনগুলো ফিরায় দেন আল্লাহ। আয় আল্লাহ কোরআনের বাগানে বসার তৌফিক দান করো। প্রতি সেকেন্ড মিনিটে যে আমল নামায় সব হয় এটা ভুলে গেছে, আয় আল্লাহ এই জাতিকে আপনি হেদায়েত দান করেন আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল কোরআনের সৈনিক আমার নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার এই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা বলেন ঠিক কিনা? আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু, হে ঈমানদারগণ ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। মনের ভিতরে তামান্না বড় দুঃখ, বলবেন হুজুর কেমনে ধৈর্য ধারণ করব? আজকে ঐতিহ্যবাহী গোবিন্দ গুনিয়া এই বছরের শেষ মাহফিল, আর কোনোদিন কখনো খুঁজে পাওয়া যায় না এই মাহফিলকে। কথা বলেন ঠিক কিনা? একটা বছর চলে যাবে রে, আপনার জীবনও আসবে না, আমারও জীবনে আর হয়তো নাও আসতে পারে না। জানি আপনার নামের কাফনের কাপড় লেখা হয়েছে, আপনার নামের বাঁশঝাড়ের বাঁশঝাড়ে তৈরি হয়ে গেছে। কবে জানি কবর খনন করনেওয়ালারা কবর খননের জন্য প্রস্তুত, কবে জানি দোকানপাটেওয়ালারা দোকানদার আপনার কাপনের কাপড় কাটার জন্য প্রস্তুত হয়ে আছে। এ গোবিন্দ গুনিয়ার মুসলমান, আপনাদের দয়া কি মায়া কি একটু লাগে না? আল্লাহ পাক বলেন আমানুসবিরু, ধৈর্য ধারণ করো বান্দা, টেনশন চিন্তা করো না। সামিনার থেকে প্রত্যেকটা ফুটাই ফুটাই বান্দা তোমার আমল নামায়, তোমার শরীরে যে ফুটে ফুটে বৃষ্টি পড়তেছে, বর্ষার পানি পড়ে, আমি আল্লাহ কুদরতি হিসাবে তোমার শরীর থেকে গুনাহটা ঝরায়া দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গুনাহ ঝরায়া দিবেন। আল্লাহ পাক বলেন আমানুসবিরু, ও বান্দা ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করে বসে যাও। বান্দা যদি ধৈর্য ধারণ করতে বসতে পারো, ও আল্লাহর গোলামেরা, ধৈর্য ধারণ করলে আমি আল্লাহ তোমার জন্য ফয়সালা কি ঘোষণা করেছি শোনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে ধৈর্য ধারণ করে স্বয়ং আমি আল্লাহ তার সাথেই থাকি। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে থাকে বলেন তো দেখি তার কোনো বিপদ আছে? আরো জোরে বলেন আছে নাকি? আরো জোরে বলেন আছে? আল্লাহ যার সাথে থাকে রে, তার কোনো বিপদ নাই, তার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। কারণ যার মনের ভিতরে, দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকছে রে, যার দিলের ভিতরে মালিকের নাম আসছে, সে আল্লাহরে চিনছে, সে কোরআনকে চিনছে, নবীর ওয়ারিসকে চিনছে, মাদ্রাসা চিনছে, মসজিদ চিনলো। আর যা দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, যে আল্লাহর চিনতে পারে না, ও গোবিন্দ গুনিয়ার মুসলমান, তার মতো কপাল পুরা এই দুনিয়ায় আর একটাও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু
আল্লাহু কি যে মধুর নাম। আমার সাথে সবাই বলেন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামা মনি মুক্তা পান্না গিরা সোনা দানা হয় না যে তার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আকবার বলেন। এ গোবিন্দ গুণের মুসলমান, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 200 নং আয়াতের ভিতরে বলেন, ও এলাকার মানুষেরা আমানুসবিরু, ধৈর্য ধারণ করে বসে যাও। যত শীতরা বান্দা, ওই যে মানুষগুলো গোবিন্দ গুনিয়ার গ্রামের ভিতরে যে বড় 2টি গোরস্থান করা হলো, কত মানুষ ঘুমিয়ে আছে দেখো। যেই মানুষটা রাত্রে যদি ঘুমাইতো, ন্যাপ কম্বল বাদ দিয়ে কখনো ঘুমাইতে পারে নাই, যখন চক্ষুটা বন্ধ হয়েছে, ন্যাপও নাই কম্বল নাই, খালি গায়ে কবরের মধ্যে শুয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি তারা লেপ কম্বল বাদ দিয়া ঘুমাইতে পারে, ও মুসলমান, তাহলে কেন আপনারা পারবেন না? কেন আপনি পারবেন না রে? ও পর্দার অবস্থানের মা, এখনো কি বাড়ি থেকে বের হও নাই? তোমার সন্তান নিয়ে ব্যস্ত আছো রে মা। এই মাদ্রাসার কত ছাত্ররা যাদের মা নাই বাবা নাই, বড় কষ্ট করে, বড় কষ্ট করে। কোনোদিন মার দুঃখ, কোনো ছাত্রর বাবার দুঃখ নিয়ে এখানে লালন পালনিত হয়। ও গোবিন্দ গুনিয়ার মুসলমান, দিলটা লাগায় শুনবেন, অন্তর থেকে কথাটা বলছি। যতক্ষণ বসে থাকবেন, অনেকে চিন্তা করছে হুজুর ঠান্ডার ভিতরে কেমনে বসে থাকি, আমার তো সহ্য হয় না। ও ভাই, সুস্থতার দেওয়ার মালিক জোরে বলেন কে? গতকাল কত রাত্রে ঘুমাইলাম, এখন পর্যন্ত সারা রাত ঘুম নাই, সারাদিন ঘুম নাই, আবার রাত্রে কখন ঘুম হবে ঠিক নাই। ভিতরে হাজারো পেরেশানি কাজ করতেছে, তারপরেও বসে যে শুধু আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করি, এখনো যারা ঘোরাফেরা করতেছো, সবরের সাথে আসো, আল্লাহর বাগানে বসে যাও। আল্লাহ পাক সকলকে কবুল করে নেন, বলেন আমিন। এ পর্দার অবস্থানের মা, আজকে আমি শুধু আপনাদের খেদমতে আলোচনা করব। আমি নিয়ত করেছি এই বছর আমার মা বোনদের নিয়ে আলোচনা করব। অন্যতম আলোচনা হলো, আমার অনেক মায়ের সন্তান এই মাদ্রাসায় লেখাপড়া করে, অনেক মা সন্তান লেখাপড়া করে। এই জায়গায় অনেক সন্তান আছে যাদের মা নাই বাবা নাই। যেই ছেলেগুলার মা নাই রে মা, তোমার তো সন্তান আছে, আর তোমার আরেক বোনের পেটের সন্তান এই জায়গায় লেখাপড়া করে, বড় কষ্ট করে, বড় দুশ্চিন্তায় থাকে, টাকাও নাই, ভালো খাবারের তেমন ব্যবস্থাও করতে পারি না, এত কষ্ট করে লেখাপড়া করে। ও মা, তুমি কি পূর্বের যুগের ওই নবীর যুগের মহতন্ত হতে পারবে না? ও মা, তুমি কি পূর্বের যুগের পয়গম্বরের যুগের মা বোনদের মতো হতে পারবে না? তোমার আদর্শ কি মা বোনদের মতো হবে না? ও বাবাজিরা, আপনার সন্তানগুলো কি মা বোনদের ওই সন্তানের মতো হবে না? যেই সন্তানগুলো পূর্বের যুগে তৎকালীন সময়ে অসংখ্য মহিষী নারী আছেন যাদের জীবনী অত্যন্ত করুণ ঘটনা ঘটে গেছে। অন্যতম হল উম্মে সুলাইম। উম্মে সুলাইম আল্লাহর বান্দি, বিশ্ব নবীর সময়ে তৎকালীন যুগে আনসারদের একটা বিশাল গ্রুপ, বিশাল একটা প্ল্যাটফর্ম। ও পর্দার অবস্থানের মা, দেখনি কেমন তারা ধৈর্য ধারণ করেছে, কতটা কষ্ট করেছে। ও বাবাজিরা, ও আব্বাজানেরা, দেখো তারা কেমনটা কষ্ট করলো। উম্মে সুলাইম যখন তার স্বামীর সাথে বিবাহ হলো, যুবকের সাথে বিবাহ হলো, মালিক ইবনে নজরের সাথে। মালিক ইবনে নজরের সাথে বিবাহ হওয়ার পর উম্মে সুলাইম আনসারদের একটা সম্প্রদায়, অনেকগুলা মহিলা মিলা, অনেকগুলো পুরুষরা মিলে সকলেই ওই সময়ে সকলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। এই মালিক ইবনে নজরের স্ত্রী
উম্মে সুলাইম উম্মে সুলাইম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, স্বামী বারংবার বলে স্বামীরে, বিবিরে ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম মানা যাবে না, ইসলাম ধর্মকে পরিত্যাগ করো। স্বামী ডাকতে কই স্বামীরে, বিবিরে ইসলাম ধর্ম ছেড়ে দাও, ইসলাম ধর্ম তোমার মানতে হবে না, মুহাম্মদের ধর্ম তোমাকে মানা যাবে না। উম্মে সুলাইম, না না ও স্বামী, সব কিছু বলে মেনে নিতে পারি রে, কিন্তু আমি উম্মে সুলাইম জীবন দিয়ে দিব ইসলামের জন্য, দিনের জন্য। তারপরও কখনো মুহাম্মদের দিন থেকে সরে যাব না, কোরআন থেকে সরব না, দিনী কাজ থেকে সরব না, আমি কখনো ইসলাম থেকে সরে যাব না। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ইসলাম থেকে সরে নাই। ও পর্দার অবস্থানের মা উম্মে সুলাইম যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, স্বামী বড় নির্যাতন করে, এত নির্যাতন করতেছে। উম্মে সুলাইম নির্যাতন করবার পরেও কখনো স্বামীর অবাধ্য হয় নাই, স্বামীর খেদমত করে। এক পর্যায়ে স্বামীও হেরে গেলেন বিবির কাছে, ইসলাম ধর্মের কাছে হেরে গেলেন। স্বামী বলছে, ও বিবি রে থাকো তোমার ইসলাম ধর্ম নিয়ে রে, আমি তোমার সাথে আর থাকবো না। আমি রওনা দিলাম স্বামীর দিশে। কিতাবের ভিতরে লেখছে, যখন স্বামীর দিকে, স্বামীটা শাম দিকের দেশের দিকে রওনা দিলেন, কিছুদিন পর খবর আসলো উম্মে সুলাইমের, উম্মে সুলাইমের কাছে। উম্মে সুলাইমের কাছে প্রস্তাব দেওয়ার সঙ্গে সঙ্গে উম্মে সুলাইম আর দেরি করে নাই, তবে শর্ত লাগাই দিলেন, শোনো রে তালহা, আমি তোমাকে বিবাহ করতে পারি রে, আমি তোমাকে বিবাহ করব, শর্ত শুধু একটা আমি তোমারে লাগাইয়া দিলাম। শর্ত হলো, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি আর তুমি তো বিধর্মী, আমি তোমাকে বিবাহ করব, শর্ত তোমাকে ইসলাম ধর্মের ভিতরে আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, বিশদ আলোচনা মনে রাখবেন, উম্মে সুলাইম যখন দাওয়াত দেওয়া শুরু করছে, উম্মে সুলাইম স্বামীরে বারংবার দাওয়াত দেওয়া শুরু করলো, স্বামীরে বারংবার দাওয়াত দেওয়া শুরু করছে। এক পর্যায়ে স্বামী গ্রহণ করে নিলেন, আবু তালহা গ্রহণ করলেন, উম্মে সুলাইমের সাথে বিবাহ হয়ে গেল। আগের পক্ষের এক যুবক সন্তান ছিলেন, ছোট্ট মাসুম বাচ্চা। উম্মে সুলাইমের আগের পক্ষের স্বামীর পক্ষ থেকে যেই সন্তানটার নাম হলো হযরতে আনাস। আনাস রইলেন। উম্মে সুলাইম বিবাহ আবু তালহার সাথে হয়ে গেল। আবু তালহার সাথে বিবাহ হয়ে সকল মানুষেরা রওনা দিল পয়গম্বরের কাছে। পয়গম্বরের কাছে যেই মাত্র পৌঁছালো, উম্মে সুলাইম যখন পয়গম্বরের সাথে সাক্ষাতের জন্য যাবেন, কত মানুষ হুজুরের কাছে যায়, পয়গম্বরের কাছে যায়, হাদিয়া নিয়ে যায়, কেমনে আমি খালি হাতে যাই, বড় দুঃখ বড় কষ্ট নিয়ে আদর নিয়ে বলতেছেন স্বামীরে। কত মানুষ যায় আমার নবীর কাছে যায় হাদিয়া নিয়ে, আমি তো শুধু খালি হাতে যাই, আমার তো তেমন কোনো সামর্থ্য নাই। ও গোবিন্দ দুনিয়ার মুসলমান, আজকে অনেক বাবা, অনেক ভাই, অনেক বোন বাড়িতে বসে বসে চিন্তা করতেছে, আমি কেমনে মাহফিলে খালি হাতে যাই। ও ভাই, টাকা লাগবে না রে, শুধু আসো এতিম অসহায় ছাত্রদের মাথায় হাত বুলাইয়া দোয়া করে যাবা। এই দোয়াটা এমন হতে পারে আল্লাহর পক্ষ থেকে, গায়বী খাজানা থেকে নুসরত আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? উম্মে সুলাইম আর দেরি করে নাই। এত খোঁজাখুঁজির পর যখন কোনো সম্পদ আর পেলেন না, উম্মে সুলাইম আর দেরি করে নেই। সামান্যতম সন্তান শুধু আছে আনাস রে। স্বামী আবু তালহাকে সঙ্গে নিলেন। স্বামী রে চলো নি যাই, পয়গম্বরের কাছে যাই, পয়গম্বরের সাথে সাক্ষাৎ করে আসি, পয়গম্বরের সাথে আমার মুআলাকাত বিষয় আছে। নবীজির সাথে রওনা দিবেন, সেই সময়ে আল্লাহর পয়গম্বরের কাছে আসবেন। উম্মে সুলাইম রওনা দিয়েছেন সন্তান আনাসকে নিয়ে, ছোট মাসুম বাচ্চারে লইয়া উম্মে সুলাইম চলে আসছে নবীজির দরবারে। আল্লাহর নবীর এসে বলে, ও পয়গম্বর,
আমার কলিজার টুকরা সন্তানটারে তোমার দরবারে রাইখা গেলাম, আমার সন্তানটারে আপনি মানুষ করাইয়া দিবেন গো। ও পয়গম্বর, আপনার খেদমতে আমি উম্মে সুলাইম আমার সন্তানটা আপনার খেদমতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর নবীজির দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর পয়গম্বরের খেদমত করে গিয়েছিলেন, দীর্ঘ সময় পর্যন্ত। সম্মানিত হাজিরিন, উম্মে সুলাইম সন্তানটাকে রেখিয়া চলে আসলেন। পয়গম্বর দোয়া করে দিলেন, উম্মে সুলাইম রে, তোমার একটা সন্তানকে তুমি আমার খেদমতে লাগাই দিলা রে, যাও রে, আমি দোয়া করে দিলাম আল্লাহ তোমারও একটা নেককার সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি বেজার নাকি? উম্মে সুলাইম দোয়া নিয়ে পয়গম্বরের কাছ থেকে আসছে। অনেক মা বোনেরা আজকে আমার এই মাহফিলের জন্য দোয়া চেয়েছেন, হুজুর আমাদের তো সন্তান হয় না, দোয়া করবেন যেন সন্তান হয়। আমি বলি, ওরে মা, আমার কাছে না চাইয়া আপনি কি মালিকের কাছে চাইতে পারেন না? কারণ দেওয়ার ক্ষমতা আমার নাই। রাত্রের গহীনে যখন সকল মানুষ ঘুমায়া যায়, ঘরের লাইটটা বন্ধ লাগায়া দাও, দরজাটা আটকায়া ঘরের লাইটটা বন্ধ করে দাও রে মা। দরজাটা বন্ধ করিয়া কেবলমাত্র সবে মাত্র আমি হুজুরের কাছে নয়, কোন বক্তার কাছে নয়, একমাত্র কেবলমাত্র আল্লাহর দরবারে দোয়া করো, আল্লাহ আপনার সন্তানের ব্যবস্থা করে দিবেন। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? পয়গম্বর দোয়া করে দিছে। উম্মে সুলাইম চলে আসছে, বছর পার হয়েছে, উম্মে সুলাইমের ঘরে আল্লাহ একটা সন্তান দান করেছে। সুবহানাল্লাহ বলেন। উম্মে সুলাইমের গর্ভে আল্লাহ একটা সন্তান দান করলেন। এই ছোট্ট মাসুম বাচ্চাটা যখন খেলা করত, পয়গম্বর পাশ দিয়ে যাইতেছেন, দেখতেছে বাচ্চাটা শুধু খেলা করে, বাচ্চাটা খেলা করতেছেন। আল্লাহর পয়গম্বর বললেন, উম্মে সুলাইমের সন্তান, তুমি খেলা করতেছো, তোমার এই খেলা দেখে আমার খুব ভালো লাগে। পয়গম্বর শুধু দেখতেছেন, শুধু দেখেন, শুধু দেখেন। হঠাৎ একদিনের ওয়াকিয়া ঘটনা ঘটে গেল। আল্লাহর পয়গম্বর দেখতেছেন উম্মে সুলাইমের সন্তানটা একটা পাখি নিয়ে খেলা করতেছেন। হঠাৎ পাখিটা একদিন মারা গেল। উম্মে সুলাইমের সন্তানটা পাখির জন্য ক্রন্দন করতেছে। আল্লাহর পয়গম্বর বলেন, ও উম্মে সুলাইমের সন্তান, কই গেছে তোমার পাখিটা? বুঝি মারা গেছে রে। দুঃখ করো না, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান, কিছুদিন অতিবাহিত হয়ে গেল রে। সংক্ষিপ্ত বলতেছি, উম্মে সুলাইমের কলিজা টুকরা সন্তানেরা, কলিজা টুকরা সন্তান, এই সন্তানটাও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের এই সন্তান, উম্মে সুলাইমের সন্তান দুনিয়ার থেকেও অসুস্থতার কারণে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। উম্মে সুলাইমের মনে দুঃখ, এত দুঃখ বেদনা হয়ে গেছে। আল্লাহ আমার একটা সন্তান দিছে রে, একটা সন্তানকে, পূর্বের সন্তানটা আমি নবীজির খাদেম বানায়া দিলাম, দ্বিতীয় যে সন্তানটা হইল দুনিয়ার থেকে আল্লাহ কেড়ে নিলেন। এখন তো আমি নিঃস্ব একা হয়ে গেছি গো। জবান খুলে বলেন তো, তৃতীয় সন্তান দেওয়ার মালিক জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ এখন আছে না নাই? জোরে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে অনুমানে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ চাইলে সন্তান দিতে পারে। উম্মে সুলাইম শুধু সন্তানের জন্য ক্রন্দন করে আর আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা সন্তান ছিল, সন্তানটা তুমি কায়রা নিছো, মনে কোনো দুঃখ নেই,
অনেক মা বোনের আমার এই জায়গায় আসে, এসে চোখের পানি আসলে মুছে মুছে বলে, হুজুর আমার একটা মাত্র সন্তান, তারপরেও কখনো মা বাবার খেদমত করে না, আমাকে কখনো দেখে না, আমারও কখনো কেয়ার করে না, আমার কখনো খোঁজ রাখে না, আমার সন্তানের জন্য একটু তাবিজ করে দেন। ওরে মুসলমান, সন্তানটারে যেইভাবে মানুষ করবেন সন্তানটা তো আসলে সেইভাবেই গড়বে। কথা বলেন, কথা ঠিক আছে? সন্তানটার সারা জিন্দেগিতে আপনার সন্তানটাকে বাপ মা উভয় টিভির সিনেমায় বসে আছে, সন্তানটাও বসে আছে, এই সন্তান ওটাই শিখবে। দেখা গেছে সিনেমাতে তো অভিনয় করতেছে যে সন্তান মায়ের গায়ে আঘাত করেছে, ওখান থেকে শিখতেছে ছোট মাসুম বাচ্চা এও বাবার গায়ে মায়ের গায়ে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আর বাবা বলে কি, আপু এইগুলো করতে হয় না, বাবা এগুলো করতে হয় না, এগুলো মানুষ খারাপ বলে। এটা হলো আমাদের আখলাক চরিত্র, যার কারণে এই ছোট সন্তান এই বয়সে মারা শিকার কারণে বড় হলেই মা বাবার গায়ে হাত দিতে দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আদর্শ সন্তান গড়ার লক্ষ্যে আমাদের মূল মকসদ হওয়া চাই। উম্মে সুলাইম মালিকের দরবারে দোয়া করছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন, আমার আপনি নেককার সন্তান দান করেন। কত মা এসে এসে বলে, হুজুর আপনি আমার জন্য দোয়া করবেন। কত বোন আসে এসে বলে, ভাই আমার জন্য দোয়া করবেন, আমার সন্তান হয় না। সন্তান বলে মাদ্রাসায় আমি এটা দিব সেটা দিব। আরে ভাই, ওরে বোন বোঝো না, সন্তান দেওয়ার মালিক তো আমি শিহাব নয়, সন্তান দেওয়ার মালিক তো কেউ না। সন্তান দেওয়ার মালিক কেবলমাত্র, সবে মাত্র জবান খুলে বলেন তো দেখি তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেওয়ার মালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ সন্তান দেওয়ার মালিক। কাজেই সন্তান চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। সর্বপ্রথম আল্লাহর কাছে চান। মুসলমান হাজিরিন, ও গোবিন্দ কুনিয়ার মুসলমান, ও পর্দার অবস্থানের মা, আর বেশি আলোচনা করবার সময় ঘনিয়ে এসেছে। শুধু আপনাদের খেদমতে বলি, যারা এখনো ঘোরাফেরা করতেন, শোনো ভাইরা ও বাবাজিরা, আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করি, আজকের মাহফিলটা বেশ যদি আপনি করবেন না। বড় আশা নিয়ে এত সুন্দর করে সাজাইলাম, বড় আশা নিয়ে এতিমশয় আনন্দ নিয়ে এত সুন্দর করে সাজিয়েছি। যেই প্রতিষ্ঠানগুলোর শিক্ষকদের খাওয়া নাই, শিক্ষকদের ঘুম নাই, ছাত্রদের খাওয়া নাই, ঘুম নাই, এত কষ্ট করে করে এত সুন্দর মজমা আপনাদের উপহার দিলাম, তারপরেও কপাল পুরা মুসলমান কখনো দেখবার জন্য একজনও আসলো না। এটা বড় দুঃখজনক। সুতরাং দেরি করবার নয়, আল্লাহর রাস্তে সকলের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, সবাই আপনারা সকলেই মাহফিলের দিকে চলে আসেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ পাক সকলকে হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। ও পর্দার অবস্থানের মা উম্মে সুলাইম মালিকের কাছে দোয়া করছে। এই জায়গায় কত মানুষ আছে উম্মে সুলাইম মালিকের কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, ও আল্লাহ আমি কই পাই সন্তান? একটা সন্তান তো আপনার খেদমতে দিনের জন্য দিয়ে দিয়েছি, ইসলামের জন্য দিয়ে দিয়েছি। এই জায়গায় কত সন্তান লেখাপড়া করে, যাদের মা বাবা বলে, হুজুর আমার মনে একটা আশা, আমি মারা গেলে আমার সন্তানটা আমার জানাজা পড়াবে। এই জায়গায় আমার ছোট ভাই দুইটা বসা আছে, উপস্থিত এখানে আজকে এসেছেন। আমার ছোট ভাই বসা, আমি গুনাহগার এখানে বসা। এই গোবিন্দ গুণের মুসলমান, আমার আব্বা 5-6 মাস হচ্ছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আপনাদের মতো আমিও বাবা কারো সন্তান, আপনাদের মতো আমিও বাবা কারো সন্তান। কত মানুষ আমি গুনাহগারের কাছে দোয়া চাই, কত মানুষ আমার হাতটা ধরে বলে, হুজুর কেন জানি আপনাকে বড় ভালো লাগে, আপনি শুধু দোয়া করবেন আল্লাহ যেন আমার আব্বার কবরটারে জান্নাতের বাগান বানায়া দেয়। সেই সময় আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ
আমি মনে করি আমার থেকে বড় গুনাহগার এই গ্রামে আর কেউ নাই। আমি মনে করি আমার থেকে এত পাপাস আর এই জায়গায় আর কেউ নাই। আমি মনে করি এই জায়গায় যত মানুষ বসা সকল মানুষ থেকে আমার থেকে বড় গুনাহগার এই জায়গায় কেউ নাই। তারপরও মালিকের দরবারে দোয়া করি, আজকে 5-6 মাস হলো আমার বাবা আর সন্তান এই জায়গায় বসে বসে আপনাদেরকে আলোচনা শুনাইতেছি, কথা বলতেছি, দিলে ব্যথা নিয়ে বলতেছি, রে ভাই কত মানুষের বাবা চলে গেছে, বাবা চলে গেছে, কলিজার টুকরা মা চলে গেছে রে। আজকের মাহফিলে আমার আম্মা জানো এই জায়গায় আসছে, আমি নিজে আমার মাকে আসতে বলেছি। আমার মনে হয় আমার মা মহিলা প্যান্ডেলের ভিতরে আছে। আমার মা আজকে আমার আলোচনা শুনে আমি আমার মাকে অনুরোধ জানাই, ও মা তোমার সন্তানগুলো আজকে তাকায় দেখো, আল্লাহ তাআলা এত সৌভাগ্য এত মর্যাদা মালিক আমারে দান করছে। এই জায়গায় কত মা হারা সন্তানগুলো, সন্তান হারা মা হারা সন্তানগুলো দেখি মা মা বলে কান্না করে, বড় মায়া লাগে রে। ও গোবিন্দ গুণের মুসলমান, তখন মাদ্রাসাগুলো ছুটি হয়, কত ছেলে বাড়িতে যায়, এর অভিভাবক নাই, বাড়ি যাওয়ার মতো কেউ নাই। এমন সন্তান যখন সামনে দাঁড়ায় আমি মনে মনে চিন্তা করি রে, আরে ওদের তো আমার তো বাবা নাই তো কি হয়েছে, আমার তো মা আছে, আমি তো মার মুখটা দেখতে পাই, মার মুখটা দেখে তো আমি চলতেও পারি, মার মুখটাও দেখে তো আমি বাবার দুঃখটা বলতে পারি। কিন্তু এই ছেলেটার মা নাই, মা বলার মতো কেউ নাই। এ যদি বাড়িতে যায় রান্না করে দিবে, খাওয়া দাওয়া করবে, এমন তো মানুষ নাই। অনেকে আছে সৎ মা যারা নির্যাতন করবে, সন্তানগুলো বাড়িতেও যেতে চাই না। কেন যাইতে চাই না? ও বাবা তুমি কেন বাড়ি যাও না বলো? হুজুর আমি যদি বাড়িতে যাই আমার সৎ মা আমারে বড় নির্যাতন করে। হুজুর আমি বছর কর দিনারি এই জায়গায় করব, কারণ আমি বাড়িতে গেলে আমার আব্বা নাই, একটা পোশাক দেবার মতো আমার আব্বার মার তেমন সামর্থ্য নাই। আমার মা মানুষের বাড়ি কামলা দেয়, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে চালায়, আর আমি সন্তান যদি বছর কর দিনে ঈদে বাড়ি যাই আমার মা আমার জন্য কষ্ট করবে, আমার মা আমার জন্য দুঃখ পাবে, আমার মা পোশাক দিতে পারবে না, তাই কষ্ট করবে। হুজুর আপনি একটা পোশাকের ব্যবস্থা করে দেন, শুধু কারোর কাছে চাই না, এই গ্রামের একজন মানুষ, এখানে এত মানুষ বসা, একজন বলবে না হুজুর আপনি আমার কাছে আপনার মাদ্রাসার ছেলেদের জন্য পোশাক চেয়েছেন। মিথ্যা কথা আমি একজন কেউ বলি নেই, আমি শুধু মালিকের দরবারে চাই। ছেলেরা যখন মাগরিবের আগ মুহূর্তে, পয়গম্বর বলে কোন সন্তান যদি মাগরিবের আগ মুহূর্তে কোন উম্মত যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়াটা কবুল করে নেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমি শুধু মালিকের দরবারে দোয়া করি রে, মালিকের দরবারে দোয়া করি আর বলি আল্লাহ আপনি এই অসহায় ছেলেদের দোয়াগুলো কবুল করে নাও। আমি দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় শুনি কত ছাত্র চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে আব্বার জন্য, মার জন্য, এলাকা মানুষের জন্য, এই কবরবাসীর জন্য। আমার বড় আফসোস লাগে রে, কত মানুষ এতিম অসহায় হইয়া এই গোরস্থানে শুয়ে আছে, আমার আব্বার মতো দেখবার মতো কেউ নাই রে গোবিন্দ কুড়িয়ার মানুষ। এই জন্য আজকে এই সৌভাগ্য মজলিসে, বরকতপূর্ণ মজলিসে আজকে যদি মানুষ না আসে মনে করবো এই মানুষগুলোর কপাল পুড়েছে, যারা এই মাহফিলগুলোতে আসবে না। আপনাদের কাছে টাকাও চাই না, পয়সাও চাই না, কারণ কি জানো আমি আল্লাহর দরবারে চাই, আপনি দিবেন কিনা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমার অনেক মুহিব্বিন
কিছু কলিজার টুকরা মানুষ আছে রে, যাদের কাছে আজ 1 মাস আগে আমি বলেছিলাম ভাই আমার মাদ্রাসায় ছেলেদের খাবার মতো 1 বক্তর চাউল পর্যন্ত নাই, চাউলের ব্যবস্থা করে দিবানি। আমি বলার সঙ্গে সঙ্গে বলছে হুজুর জান আপনি চাউলের ব্যবস্থা আপনার জন্য আমি তৈরি করে দিব। সঙ্গে সঙ্গে ব্যবস্থা হয়ে গেছে। আমি দেখেছি 1 বস্তায় চলবে না, বেশি বেশি 1 দিন 1.5 দিন 2 দিন চলবে, এর বেশি তো আর চলবে না। তখন আমি কি সিদ্ধান্ত নিলাম? আমি সিদ্ধান্ত নিয়েছি এমন এক জায়গায় গেলে পাইব, যেখানে গেলে আমি একটু বেশি চাউল পাই, কিনে হোক আর বিক্রয় করে হোক, যে পুরো পদ্ধতিতে টাকাগুলো পরে পরিশোধ করব। দৌড়ায় চলে গেছি, যে বলছি চাচা আমার চাউলের প্রয়োজন, মাদ্রাসায় তেমন চাউল নাই, ছেলেদের খাওয়াইতে পারি না, আপনি একটু চাউলের ব্যবস্থা করে দাও। কত মানুষ, কত মা, কত বোন, ও পর্দার অবস্থানের মা, আপনার বাড়িতে ছেলেরা চাউল উঠানোর জন্য যায়, কত মুসাখানি আপনারা দিয়েছেন, আমার কান পর্যন্ত আসছে। 1 মোট চাউল দিবেন, ও মা তোমার কি দয়া লাগে না, তোমার কি মায়া লাগে না? তুমি কি বুঝো না রে মা? আজকে ছেলেদের দুঃখগুলো বুঝতেছো না? মনে রাখো আজকে তোমার সন্তান তোমার বুকে আসিয়া, তোমার বুকে থাকবার কারণে, তোমার সন্তান তোমার বুকে দেওয়ার কারণে তোমার বুকটা আজকে শান্তি আছে রে। এমন দিন আসবে আপনার সন্তানটা আল্লাহ বুক থেকে ছিনায় নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কথা কি ঠিক আছে আমার? আল্লাহ চাইলে সব পারে। এ পর্দার অবস্থানের মা আপনার বাড়িতে গেছে, গোটা গ্রাম মিলে 200 কেজি চাউল পর্যন্ত আসে নাই, যে 200 কেজি চাউল মাত্র 20 দিন 30 দিন পর্যন্ত চলবে না, 1 মাস পর্যন্ত চলবে না, এমন চাউল যদি আসে বলেন তো দেখি, গোটা গ্রামে 1 কেজি করে যদি চাউল দিত, কত কেজি চাউল এই জায়গায় উপস্থিত হয়ে যেত। কিন্তু বড় দুঃখজনক, বখিলতা দিয়েছেন, আর কোনোদিন আপনার বাড়িতে চাউল তোলার জন্য কখনো যাব না। মনে বড় কষ্ট পেয়েছিলাম, 1 কেজি চাউলের দাবি ছিল, বেশি ছিল না। ও মা গত বছর বলেছিলাম এই জায়গায় অনেক ছেলে পড়ে, গতকালে হিসাব দিয়েছিলাম 5400 কেজি 1400 কেজি চাউল 1 বছরের প্রয়োজন। আমি বলেছিলাম আজকে অনেক আল্লাহর বান্দারা তৈরি হয়ে গেছে, আমাকে বলছে হুজুর আমি চাউল দিব, শর্ত হচ্ছে আপনি কাউকে বলবেন না। আমি বলেছি ভাই না না না, আপনার নামটা বলতে হবে, কারণ আপনার মতো ব্যক্তি যদি এই গ্রামে আর 2-4-5 জন থাকতো, আমি মনে করি আপনার থেকে ধনী আছে, আপনার থেকে কোটিপতি আছে। আল্লাহ পাক সকলের মন দেয় না, সকলের গাড়ির চাউলের ভাত এতিম অসহায় ছেলেদের কপালে জোটে না। মনে রাখবে আজকে যদি আমি মারা যাই, হইতে পারে শিক্ষকগুলো অন্য অন্য জায়গায় চলে যাবে, হইতে পারে অন্য শিক্ষক আসবে, অথবা ছাত্রগুলো অন্য জায়গায় চলে যাবে, মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। মনে রাখবে এই গ্রামে আর কখনো কোনো জায়গায় এত সুন্দর পরিবেশ আর কোনো জায়গায় আপনি খুঁজে পাবেন না। এই জন্য বলি ও পর্দার অবস্থানের মা, একটু এই দিবস হয়ে ছেলেদেরকে খোঁজ নেবেন। আজকেও দেখলাম কাড়াল্লা থেকে আমার একটা মা জননী বৃদ্ধা মা 15 কেজি চাউল কাকাই নই আমার মা চলে আসছে আমার মাদ্রাসার বান্দারায়। সুবহানাল্লাহ। কাড়াল্লা কই? গোবিন্দগুনিয়া গ্রাম। আমার মনে সব থেকে বেশি দুঃখ, নিজের সন্তান, নিজের বাবা নিজের সন্তানের কদর বোঝে না। গোবিন্দগুনের মুসলমান নিজের এলাকার মাহফিলের কদর বোঝে না। বড় আফসোস, বড় দুঃখজনক বিষয়। এখনো যারা ঘোরাফেরা করছি, আমার শুধু আপনাদের কাছে রিকোয়েস্ট, দ্রুত চলে আসেন, মেহমান কিন্তু চলে আসবে। আমি পর্দার অবস্থানের মাদের বলছি, মা জননীরা শুনে রাখো, আপনাদের খেদমতে একটাই প্রস্তাব, একটাই আমি অনুরোধ। ও মা, আপনার সন্তান আছে, আপনার বুকটা তাজা। আমি বাবা হারাইলাম, আমি আমার বাবার জন্য অনেক বড় মায়া লাগে। আমি আমার বাবার জন্য এমন একটা দোয়া নাই যে দোয়ায় আমার বাবার জন্য দোয়া করি না। এই জায়গায় অনেক সন্তানেরা, অনেক আব্বা জানেরা যাদের সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছেন, বলে হুজুর আমার সন্তানটারে জানাজার ইমামতি করতে পারবে, এমন যোগ্যতা হিসাবে বানাইয়া দিবেন। আমার মনের আশা
আমার সন্তানটা যেন কোরআনের হাফেজ, কোরআনের আলেম হয়, এমন মন এমন দিল তৈরি করে নিছে। ও গোবিন্দ গুণের মুসলমান, বড় আফসোস, বড় দুঃখ নিয়ে বলি, আজকে যারা সন্তান হারা, মা হারা, বাবা হারা সন্তানগুলো এই জায়গায় লেখাপড়া করে, আপনারা তো খোঁজ নিবেন না। বরিশাল কই, বরগুনা কই, বরগুনার ছেলেরা এই জায়গায় লেখাপড়া করে। কিশোরগঞ্জ কই, কিশোরগঞ্জের ছেলেরা এই জায়গায় লেখাপড়া করে। পাশের জেলা চুয়াডাঙ্গা কই, এই যে আমার বাপজান আসছেন চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা জীবননগর থেকে আসছে। আজকে 2-3 দিন সময় দিন এইখানে পড়ে আছেন, বাড়ির চিন্তা নাই, গাড়ির চিন্তা নাই, বাড়ি এত ব্যস্ততার সব কিছু বাদ দিয়া কোরআনের মহব্বতে 2-3টা দিন তিনি সময় ব্যয় করে। আর কপাল পুরা গোবিন্দ গুণের মুসলমান, তাদের কপাল এখনো ভালো হলো না। এখন পর্যন্ত চায়ের দোকানে বসে দোকানদারি নিয়ে ব্যস্ত আছে রে ভাই। এমনও হতে পারে সারা রাত লক্ষ টাকা বিক্রয় করেছো, দোকানটারে বন্ধ করে দিয়েছো। দোকান যখন বন্ধ করেছো, রাত্রে আরামের ঘুমাইছো। ওই ঢাকার মতো এমনও হতে পারে দোকানগুলো আগুনে পড়ে সরকার হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সাথে বেয়াদবি নাই। ও দোকানদার ভাই, আজকের দিনের জন্য কি দোকানটা বন্ধ করে দেওয়া যায় না? আপনাদের পায়ে হাতে অনুরোধ করতেছি, যত কষ্ট হোক উম্মে সুলাইমের মতো ধৈর্য ধারণ করে কোরআনের ময়দানে শেষ পর্যন্ত বসতে কে কে রাজি আছেন? দুহাত তুলে দেখা দেন।